মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কিনা রসুলের হাতে হাতে হাত দিয়ে যখন ঈমান খানা গ্রহণ করলেন, এমনকি আল্লাহর প্রতি ঈমান আনলেন, আল্লাহ রসুলকে ভালোবেসে আল্লাহ রসুলকে যখন ভালোবাসা শুরু করে দিলেন, এ নওজওয়ানেরা যুবকেরা শোনো গো, এমন করে উমাইয়া ইবনে খাল যখন জানতে পেরে গিয়েছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কিনা উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল, এমনকি উমাইয়া ইবনে খাল যখন জানতে পেরে গিয়েছে যে আমার গোলাম বেলাল তিনি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছে, এমনকি উমাইয়া ইবনে খাল যখন জানতে পেরে গিয়েছে, এ নওজওয়ানেরা যুবকেরা শুনো গো, বেলাল হুজুরকে একটাই কথা বলেছিল, এ বাবা বেলাল রে, তুমি কি কলেমা ছেড়ে দেবে না তোমাকে আমি মেরে ফেলবো? ওই সময় বেলাল হুজুর বলেছিল, এ উমাইয়া ইবনে খাল শুনে রেখে দে, আমি বেলাল আমার জান থাকতে আমি কলেমা ছাড়ব না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। হে নবী পাকের প্রেমিকেরা শোনো গো, এমন করে বেলাল হুজুরকে এত কষ্ট দেয়, বুখারী শরীফের বর্ণনার মধ্যে এসেছে বেলাল হুজুরকে আপনার মরুভূমির জমিনে শুইয়ে দেয় এবং শুইয়ে দিয়ে বুকের উপরেতে ভারী ভারী পাথর চাপিয়ে দেয়, বড় বড় পাথর চাপিয়ে দেয়, আর বলতে লেগেছে, বাবা বেলাল রে, এখনো বলো তুমি কি কলেমা ছাড়বে? বেলাল হুজুর জবানে একটাই কথা বলেছিল, হে উমাইয়া ইবনে খাল শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি বেলাল আমার জান থাকতে আমি কলেমা ছাড়বো না। এমনকি বেলাল হুজুরকে আরো অফার দিয়েছিল, আরো বলেছিল, হে বেলাল রে, তুমি যদি কলেমা ছেড়ে দাও তোমাকে দুনিয়ায় সব কিছু দেওয়া হবে, তোমাকে গাড়ি বাড়ি দেওয়া হবে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, এমনকি তোমাকে সব দেওয়া হবে। বেলাল হুজুর একটাই কথা বলেছিল, এ উমাইয়া ইবনে খাল নিষ্ঠুর জালিম শুনে রেখে দে, আমি বেলাল আমার জান থাকতে আমাকে যদি মেরে দিস তাও কোনোদিন আমি বেলাল মুহাম্মদ রাসূলকে ছাড়বো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল হুজুরকে এত কষ্ট দিয়েছিল যে আপনার বড় বড় পাথর নিয়ে বেলাল হুজুরের বুকের উপরেতে চাপিয়ে দেয়, মরুভূমি গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপিয়ে দেয়, আর বলতে লেগেছে, বেলাল কলেমা কি ছাড়বে? সেই সময়ও বেলাল হুজুর বলেছিল, আমাকে যদি জানে মেরে দিস আমি বেলাল কলেমা ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সার্টিফিকেট এমনি দেয়নি, তারা রসুলকে ভালোবেসেছিল। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি রাসূলুল্লাহ আমাকে তোমাদের সব কিছু থেকে অর্থাৎ নিজের জান থেকে আমাকে ভালো না বাসবে ততক্ষণ ঈমানদার হতে পারবে না। তাহলে বেলাল হুজুর নিজের জান অপেক্ষায় রাসূলুল্লাহকে ভালোবেসেছিল, এই জন্য বেলাল হুজুরকে এত কষ্ট দেওয়ার পরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কলেমা ছাড়ল না। আজকে আমাদের উপরে অনেক হয়তো অত্যাচার হবে, আজকে আমাদের উপরে অনেক জুলুম হবে, কিন্তু আমাদের ঈমান শক্ত করে রাখতে হবে। ঈমান এমন একটা পাওয়ার, ঈমান যার ভেতরে থাকবে দুনিয়ার কোনো শক্তি নেই, দুনিয়ার কোনো জালিমের ক্ষমতা নেই যে আপনাকে মেটাতে পারে। কেন বেলাল হুজুরকে উমাইয়া ইবনে খাল তৎকালীন সময় ধনী ব্যক্তি ছিল, বেলাল হুজুরকে এত কষ্ট দেওয়ার পরেও বেলাল হুজুরকে ছাড়াতে পারল না। ঠিক আমরা যদি আজকে রাসূলুল্লাহর উত্তরসূরি হয়ে রাসূলুল্লাহকে ভালোবেসে রাসূলুল্লাহকে প্রেম করে যদি দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে বেহিসাব জান্নাতুল ফেরদাউস নসিব করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান গণের ছেলে মেয়েরা,
হে নবী পাকের প্রেমিকেরা শোনো গো, এমন কি বিলাল হুজুরকে আরো বলেছিল, হে বাবা বিলাল রে, তুমি কি কলেমা ছেড়ে দেবে? এমন কি বিলাল হুজুর একটাই কথা বলেছিল, হে উমাইয়া ইবনে খাল শুনে রেখে দে, আমার আমি বিলাল আমার জান থাকতে আমি কলেমা ছাড়বো না। এমন কি বিলাল হুজুরকে আপনার রড গরম করে ওই রড বুকের উপরে চাকা দেয় আর বলতে লেগেছে, বাবা বিলাল রে, এখনো বলো বলো তুমি কি কলেমা ছেড়ে দেবে? বিলাল হুজুর একটাই কথা বলেছিল, আমি কলেমা ছাড়বো না। এমনকি এত কষ্ট দিতে লেগেছে, এত দুঃখ দিতে লেগেছে, এত কষ্ট দেয়, মরুভূমির বালির উপরে শুইয়ে দেয়। হযরতে আবু বকর সিদ্দিক যখন ওই রাস্তা দিয়ে যেতে লাগলেন, এমন করে আবু বকর সিদ্দিক যখন বিলাল হুজুরকে যখন দেখতে পেলেন, ওই সময় উমাইয়া ইবনে খালফের কাছে চলে গেল, গিয়ে বলতে লেগেছে, উমাইয়া ইবনে খাল, তুমি কি এই তোমার গোলামকে বিক্রি করবে? ওই সময় উমাইয়া ইবনে খাল নিষ্ঠুর জালিম কি বলেছিল, হে আবু বকর সিদ্দিক রে, আমি এই গোলামকে বিক্রি করব না। কেন বিক্রি করবে না? ওই সময় উমাইয়া ইবনে খাল বলেছিল, আমি যদি বিক্রি করে দিই তাহলে তুমি নিয়ে রাসূলুল্লাহর কদমে দিয়ে দেবে। ওই সময় উমাইয়া ইবনে খাল যখন দিচ্ছে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করতে লেগেছেন, তিনি আপনার উমাইয়া ইবনে খালকে বলতে লেগেছে, হে উমাইয়া ইবনে খাল, তুমি এই গোলামকে বিক্রি করো, এই সময় যত মূল্য আছে তার থেকে বেশি আমি টাকা দিয়ে এই গোলামকে কিনবো। এমন করে নিষ্ঠুর পাষাণ জালিম উমাইয়া ইবনে খাল যখন টাকার লোভে পড়ে গোলামকে বিক্রি করে দিয়েছে, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বিলাল হুজুরকে উমাইয়া ইবনে খালফের কাছ থেকে নিয়ে রাসূলুল্লাহর কদমে তাকে দিয়ে দিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী পাকের প্রেমিকেরা শোনো গো, এমন করে বিলাল হুজুরকে যখন আল্লাহ রসুলের কাছে দিয়ে দিলেন, আল্লাহ রসুলকে আল্লাহ রসুল বলতে লাগেন, এ বাবা বিলাল রে, তুমি কলেমা পড়েছো, তোমাকে তো এত কষ্ট দিয়েছে, তোমাকে তো এত দুঃখ দিয়েছে, তুমি কেন কলেমা ছাড়লে না? ওই সময় বিলাল হুজুর একটাই কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বাপ মা আপনার উপর কুরবান হয়ে যাক, আমি এই জন্যে কলেমা ছাড়িনি। যদি কলেমা আমি ছেড়ে দেই আমার উপরে অত্যাচার হবে, আমাদের কোনো হক থাকবে না। আর আমি যদি কলেমা যদি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছি, এমন করে আপনাকে যদি আমি সারা জীবন মেনে যেতে পারি, আমার দুনিয়ায় কষ্ট হলেও আপনার কথা অনুযায়ী আল্লাহ পাক আমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিলাল হুজুরকে এত কষ্ট দেওয়ার পরেও বিলাল হুজুর ছাড়লো না কলেমা। আমাদের উদ্দেশ্য রাখতে হবে, আমাদের উপরে কষ্ট হবে, আমাদের উপরে অনেক অত্যাচার হবে। আজকে বর্তমান যে সময়, এই সময় আমাদের উপরে অত্যাচার হচ্ছে, এটা হবে রসুলের হাদিস অনুযায়ী। এর জন্য আমাদেরও কিছুটা দোষ আছে। আমরা যদি রসুলের প্রেমিক হতাম, তাহলে রসুলের ভালোবাসা আমাদের যদি অন্তরে থাকতো, আজকে আমাদের উপরে অত্যাচার হতো না আমাদের উপরে। আজকে আমরা মুখে বলি রসুলুল্লাহকে ভালোবাসি, কিন্তু রসুলুল্লাহর জন্য আমাদের মুখে কোনো কথা নেই। আজকে যদি রসুলুল্লাহর গোলাম যদি আমরা হতে পারতাম, রসুলুল্লাহ প্রেমিক যদি আমরা হতে পারতাম, তাহলে আজকে আমাদের উপরে সাহায্য আসতো। হ্যাঁ, অবশ্যই আল্লাহ পাকের সাহায্য তো আসবেই, কিন্তু আসার আগে আমাদের সেই কাজটা করতে হবে। রসুলুল্লাহকে ভালোবাসতে হবে, রসুলুল্লাহকে প্যার করতে হবে, তারপরে তো আমাদের উপরে সাহায্য, আমাদের উপরে আল্লাহ পাকের সাহায্য তো আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বললেন, এমন একটা দিন আসবে গোটা দুনিয়াটা মুসলমানরা ফাতে করে নিয়ে মুসলমানদের হাতে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। সেই দিন আসবে, কিন্তু আসার আগে আমাদের সেই কাজটা তো করতে হবে।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, হে নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ রসুল যখন দুনিয়ার জমিনে এসেছিল, এসে আল্লাহ রসুল মানুষদেরকে বুঝিয়েছিল, হে মক্কার মানুষেরা, হে মদিনার মানুষেরা, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে রসুল্লাহ বলে মেনে নাও। এমন করে মক্কা মদিনার মানুষেরা রসুল্লাহকে মানল না। কেন মানল না? রসুল্লাহ যদি থাকে ইনসাফ শেখাবে, রসুল্লাহ যদি থাকে এতিমের হক বুঝে দেবে, রসুল্লাহ যদি থাকে মানুষ মানুষের সাথে সৎ ব্যবহার করা শেখাবে, রসুল্লাহ যদি থাকে এমনকি সব ভালো জিনিস শেখাবে, রসুল্লাহ যদি থাকে নারীদের মর্যাদা দেওয়া হবে, রসুল্লাহ যদি থাকে এতিমদেরকে মর্যাদা দেওয়া হবে, রসুল্লাহ যদি থাকে বিধবাকে আশ্রয় দেওয়া হবে, এমনকি রসুল্লাহ তো সমস্ত ভালো জিনিস শেখাবে। আর জালিমেরা জানে মুহাম্মদ রসুল্লাহ যদি থাকে ইনসাফ শেখাবে, মুহাম্মদ রসুল্লাহ যদি থাকে ইনসানিয়াত শেখাবে, মুহাম্মদ রসুল্লাহ যদি থাকে সমস্ত ভালো কাজ করাবে। আর আমরা তো ঝেড়ে খাই, আমরা তো লুটে খাই, আমরা অর্থ সম্পদ তো লুটে খাই। এই জন্যে জালিমেরা বিরোধিতা করেছিল। এ নওজওয়ানেরা, যুবকেরা শোনো গো, আজকেও যারা ইসলামের উপরে বিরোধিতা করে তারা হলো জালিম। যদি তারা জালিম না হতো তাহলে ইসলামের উপরে তারা বিরোধিতা করতো না। কেন? ইসলাম তো শেখায় ইনসানিয়াত, ইসলাম তো শেখায় মানবতা, ইসলাম তো শেখায় এতিমের হক বুঝে দাও, ইসলাম তো শেখায় গরিবের হক বুঝে দাও, ইসলাম তো শেখায় মা বাপের মর্যাদা দাও, ইসলাম তো শেখায় আপনার সঠিক ব্যবহার করো, ইসলাম তো সমস্ত ভালো কাজ শেখায়। এই জন্য আজকে জালিমেরা তারা কিতাবুল মাগাজি পড়ে নিয়েছে, কিতাবুল মাগাজি খুলে তারা দেখে নিয়েছে মুসলমানরা কেন বিজয় হয়েছে, কারণটা কি ছিল, তারা কারণটা পেয়ে গিয়েছে। তারা রিসার্চ করে দেখে নিয়েছে মুসলমানরা বিজয় হয়েছে একটাই কারণে। কারণটা কি? কারণটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা। এই জন্যে তারা আজকে ইসলামের উপরে আঘাত দিচ্ছে, তারা রসুলের উপরে আঘাত দিচ্ছে। তোমার কারণটা একটাই, তাদের দিল থেকে যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন সরিয়ে দেবো তাদেরকে মুছতে আর সময় লাগবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার আম্মা জানেরা, আব্বা জানেরা, শুনে রেখে দাও, দুনিয়া হলো কঠিন জায়গা। আল্লাহ রসুল বললেন বুখারী হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফে হাদিসের মধ্যে বলেন, আর দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিন বান্দা বান্দির জন্য হলো জাহান্নাম। আর যারা কাফের হবে, যারা বেদিন হবে, বেঈমান হবে, তাদের জন্য দুনিয়া হবে জান্নাত। আপনি হয়তো ভাবতে পারেন কি জন্য বেঈমান বেদিনদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জাহান্নাম কেন? হ্যাঁ, অবশ্যই জাহান্নাম। আপনি যদি পরের মাল খেতে যান সেটা আল্লাহ পাক হারাম করেছে, আপনি যদি পরের মাল যদি নেন সেটাও হারাম করেছে। আপনি এমনকি কোনো মানুষের উপরে বেইনসাফি করতে পারবেন না। আর যারা জালিম হবে তাদের কাছে কোনো হারাম হালাল নেই। এ নওজওয়ানেরা, যুবকেরা, দুনিয়া হলো কঠিন জায়গা। এই কঠিন জায়গায় যদি পাশ করে যেতে পারো, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে, দুনিয়া থেকে যদি আমি রসুলুল্লাহ আমাকে ভালোবেসে আল্লাহকে মোহাব্বত করে আসতে পারো, আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামতের ময়দানে মাশরের দিনেতে জান্নাত নসিব করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকেও যারা জালিম হবে, আজকে যারা অত্যাচারী হবে, তারাও ইসলামের উপরে আঘাত দেবে। কেন? তারা তো জানে ইসলাম যদি থাকে মানবতা শেখাবে, ইসলাম যদি থাকে ইনসানিয়াত শেখাবে, ইসলাম যদি থাকে গরিবের হক বুঝে দেবে, ইসলাম যদি থাকে নারীদের মর্যাদা দেওয়া হবে, ইসলাম যদি থাকে শরাব পান করা বন্ধ করাবে, ইসলাম যদি থাকে জিনা করা বন্ধ করাবে, ইসলাম যদি থাকে সমস্ত ভালো কাজ শেখাবে। আর জালিমরা কোনোদিন চাইবে না ইসলাম থাকুক, জালিমেরা কোনোদিন চাইবে না ইসলাম থাক। কারণ ইসলাম তো থাকলে আর অন্যায় কাজ হবে না, ইসলাম তো থাকলে আর পরের মাল খাওয়া হবে না। এই জন্যে জালিমেরা আজকেও বিরোধিতা করে। তাই আমাদের খেয়াল রাখতে হবে, আমাদেরকে
পরিবর্তন হতে হবে। পরিবর্তন যদি না হন তাহলে আমাদের উপরে আজকে দুর্দশা হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা सदागे माशुल में लब्बाइक लब्बाइक जखाओ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद की खामोशी हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला আমার আব্বা জানেরা দুনিয়া খুব কঠিন জায়গা। দুনিয়ার জমিনে আল্লাহ পাক কিছুদিনের জন্য ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয়নি, আমাদেরকে ধরবে। আমরা হয়তো ভাবতে পারি আজকে আমাদের অল্প বয়স, এখন যুবক বয়স হলে তারপরে আমরা আল্লাহর রাস্তায় ফিরবো না। এই দুনিয়ায় থেকে আমাদের আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশে সাহা দেবে। বুখারী শরীফের বর্ণনার মধ্যে রাসূলুল্লাহ বললেন কোন ব্যক্তি, যে ব্যক্তি যুবক বয়সে আল্লাহ পাকের ধ্যানে মশগুল থাকে, যুবক বয়সে আল্লাহর প্রেমে পাগল থাকে। তাহলে হাদিস দ্বারা আমাদের বুঝতে হবে, আমাদের উদ্দেশ্য একটাই রাখতে হবে, আল্লাহকে খুশি করা, রাসূলুল্লাহকে ভালোবাসা। আল্লাহ এবং রসুলকে যদি খুশি না করতে পারি তাহলে তো জীবন বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। দুনিয়া ধোঁকার জায়গা, দুনিয়া স্বার্থর জায়গা, দুনিয়া হলো আপনার একটা গিল্টি। এই দুনিয়ায় যদি আপনি, এটা হলো মধুর চাক, এই মধুর চাকে যদি আপনি মুখ দিয়ে দেন তাহলে আপনি মধু খেতে খেতে আর আপনার কোনো দিক খেয়াল থাকবে না। অর্থাৎ এই দুনিয়ায় আপনি যদি মেতে দেন তাহলে আপনার আখিরাতের কথা চিন্তা থাকবে না। আখিরাতের কথা সর্বসময় চিন্তা করতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন, কেন কাঁদতেন? তেনাকে তো আল্লাহ পাক জান্নাতে সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু কেন কাঁদতেন? যে আল্লাহ পাক আমাকে তো খলিফা করেছে, আমাকে তো রাজা করেছে, বাদশাহ করেছে, দ্বিতীয় খলিফা করেছে। আমার দ্বারায় যদি কোনো মানুষ যদি কষ্ট পেয়ে যায়, আমার দ্বারায় যদি কোনো মানুষ যদি দুঃখ পায়, তাহলে আল্লাহ পাক হয়তো আমাকে ধরবে। অবশ্যই তারা জান্নাতি, কিন্তু তাদের ধারণাটা কেমন ছিল, তাদের চিন্তাটা কেমন ছিল? আজকে আমরা, আমাদের চিন্তা নেই, আমরা দুনিয়ার মায়ায় পড়ে আমাদের চিন্তা নেই, আমাদের কোনো আখিরাতের কথা চিন্তা নেই। চিন্তা অবশ্যই করতে হবে। যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা এত কথা কাঁদতেন, আর আমাদের কোনো তো নিশানাই নেই, আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না জান্নাতে যাব কি জাহান্নামে যাব। তাহলে এত কেন আমাদের গাফিলতি, এত কেন আমরা ইসলাম থেকে সরে যাচ্ছি? নিজেকে পরিবর্তন হতে হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এ নবী পাকের প্রেমিকেরা শুনো গো,
হযরতে উমর ফারুক হুজুরের একটা কথা আপনাদের শুনিয়ে যায়। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হলেন, এমনকি রাত্রির বেলা না ঘুমিয়ে এমনকি পরনায় সেরা কাপড় পরে আপনার উটের পিঠে করে রাত্রে না ঘুমিয়ে আপনার রাস্তা দিয়ে ঘুরে গ্রামগঞ্জে ঘুরে বেড়ায়। এমনকি একজন বাদশাহ হয়ে রাত্রে বেলা না ঘুমিয়ে গ্রামগঞ্জে শহরে ঘুরে বেড়ায়। কেন ঘুরে বেড়ায়? ওমর ফারুক হুজুরের একটাই চিন্তা ছিল, আজকে আমি খলিফা হয়েছি, আজকে আমি রাজা হয়েছি, যদি আমার এই সময় যদি কোনো বাড়িতে যদি না খাওয়া হয় তাহলে আল্লাহ পাক হয়তো আমাকে ধরবে। কি চিন্তাধারা ছিল দেখো, জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের এতটা চিন্তা ছিল। আজকে আমাদের কেন চিন্তা নেই? একটু বাস্তব জীবনে মিলিয়ে নেন, তাদের কেন আল্লাহ পাক জান্নাত থেকে সার্টিফিকেট দিয়েছে। শুনো গো এ নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুনো গো, এমন কি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার একদিন রাত্রিরে না ঘুমিয়ে গভীর রাত্রিরে আপনার উটের পিঠে করে যাচ্ছে। এমনকি যেতে যেতে দেখতে পায় একটা বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতে লেগেছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, শুনো গো, ওই সময় উমরে ফারুক উটের পিঠ থেকে নেমে ওই বাড়ির সামনে চলে গেলেন। ওই বাড়ির দরজায় গিয়ে মা বলে ডাক দিলেন। মা বলে যখন ডাক দিলেন, ওই বাড়িতে যখন ওই মহিলা ছিল, ওই মহিলা চিন্তা করতে লেগেছে, এত গভীর রাত্রিতে কে মা বলে ডাকে, কে মা বলে সম্বোধন দেয়? আজকে আমাদের যে রাজা, আজকে আমাদের যে খলিফা, তিনি তো আমাদের দেখতে আসে না, আর এত রাত্রিরে কেন মা বলে সম্বোধন দিয়েছে? এ নওজওয়ানেরা, শুভ যুবকেরা, শুনো গো, কেমন তিনি রাজা ছিলেন, কেমন তিনি বাদশা ছিলেন। শুনো গো, এমন করে যখন মা বলে ডাক দিয়েছেন, ওই মহিলা ঘর থেকে আওয়াজ দিতে লাগলেন, কে বাবা, কি খবর নিয়ে এসেছো? ওই সময় উমর ফারুক হুজুর একটাই কথা বলেছিল, ও মা মহিলা, আমি হলাম আপনারই একজন ছেলে, আপনারই ঘরের একজন সন্তান, আপনি দরজাখানা খোলেন, কি হয়েছে বলেন, আপনার বাচ্চা কেন কাঁদতে লেগেছে? ওই সময় মহিলা বলেছিল, বাবারে, আমার ছেলে কাঁদতেছে এই কারণে, আমার বাচ্চা কাঁদতেছে এই কারণে, আমার স্বামী যুদ্ধের জমিনে গিয়ে মারা গিয়েছিল, শহীদ হয়ে গিয়েছিল, আমি গরিব মহিলা, আমার খেতে দেওয়ার মতো কোনো অর্থ নেই, আমার খেতে দেওয়ার মতো কোনো খাদ্য নেই, এই জন্য আমার বাচ্চা কাঁদতে লেগেছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, শুনো গো, এমন করে উমর ফারুক হুজুর বলতে লেগেছে, বাবা মা মহিলা রে, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চাকে একটু সান্ত্বনা দাও, আমি এক্ষুনি যাচ্ছি, তোমার জন্য খাবার নিয়ে আসতে লেগেছি। এ নবী পাকের প্রেমিকেরা, শুনো গো, এমন করে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয়খানা একটু বলো। উমর ফারুক হুজুর আপনার নিজের গোপন রাখলেন, নিজের পরিচয়টা গোপন রেখে বললেন, তোমার আমি পরে বলবো, আগে তোমাকে খাদ্য দিয়ে আসি। ওই সময় উমর ফারুক রাজ দরবারে চলে গেলেন, এমন করে বাইতুল মালেতে চলে গেলেন। বাইতুল মালেতে গিয়ে এক বস্তা আটা নিয়ে আর কিছু খাজুরের গুড় নিয়ে চলে আসলেন। এমন করে যখন আসতে লেগেছেন, সাথে কিছু সাহাবা ভাই ছিল, তারা বলতে লেগেছেন, ও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনি কেন মাথায় করে নিয়ে যাচ্ছেন? এটা আমাদের কাছে দেন। এ নবী পাকের প্রেমিকেরা, শুনো গো, কেমন তারা দুনিয়া জমিনে বাদশাহী করেছিল, আজকে রাজা বাদশারা কেমন করছে, একটু বাস্তব জীবনে মিলিয়ে নেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বলতে লেগেছেন, ও আমার ভাইরা, শুনো গো, কেন আমি তোমাদের কাছে দেইনি? তোমাদের কাছে যদি দেই, আল্লাহ পাক যদি আমাকে কাল কিয়ামতে ময়দানে মাশারে জিজ্ঞাসা করে, হে বাবা ওমর রে, তুমি কেন তোমার কর্মচারীদের, তোমার ভাইদের কাছে দিয়ে তুমি কেন অর্থ সম্পদ, কেন খাবারখানা নিয়ে গিয়েছিলে? ওই সময় আমি আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার নিজে মাথায় করে এক বস্তা আটা নিয়ে আর একটা খাজুরের গুড় নিয়ে এসে, অর্থাৎ কিছু খাজুরের গুড় নিয়ে এসে ওই মহিলার কাছে দিলেন। ওই মহিলার কাছে দিয়ে বলতে লাগেন, ও মা মহিলা, আপনি এই রুটি দিয়ে, আপনি এই আটা দিয়ে রুটি তৈরি করেন, আর খাজুরের গুড় আছে, এইটা দিয়ে আপনার বাচ্চারা আপনি খেতে দেন। এমন কি ওই মহিলা জিজ্ঞাসা করতে লাগলেন, হে বাবা ছেলে রে,
কে আপনি, আপনার পরিচয়খানা বলেন। ওই সময় ওমর ফারুক বলতে লেগেছেন, ও মা মহিলা, আপনি চিন্তা করেন না, আপনি যখন কালকে রাজ দরবারে যাবেন, আপনি কালকে রাজ দরবারে যাবেন, আমার পরিচয়খানা পেয়ে যাবেন। অনেক বড় ঘটনা। কালকে যখন আপনার কিনা যখন মহিলা যখন রাজ দরবারে গিয়েছে, গিয়ে দেখতে লেগেছেন যিনি আমার বাড়িতে এসেছিল তিনি অন্য কেউ নয়, তিনি হলেন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা শোনো গো, এমন করে ওই মহিলা কাঁদতে লেগেছে আর বলতে লেগেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল বুঝেছিলাম, এই জন্যে আপনাকে আমি বলেছিলাম যে আমাদের রাজা আমাদের দেখে না, আমার ভুল হয়ে গিয়েছে। ওই সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন, ওই মহিলাটা কাঁদতে লাগলেন আর একটাই কথা বলেছিল, ও মা মহিলা, আপনি চিন্তা করেন না, আপনার বাড়িতে আমার একটু যেতে দেরি হয়েছিল, এর জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। এ নওজওয়ানেরা, যুবকেরা শোনো গো, কেমন তারা রাজা বাদশাহিত করেছিল, আজকে কেমন রাজা বাদশাহিত হচ্ছে দেখো গো। এমন করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গো রাত্রিরে না ঘুমিয়ে ঘুরে ঘুরে তিনি আপনার গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বেড়াতেন, গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বেড়াতো। কেন? যদি আমার এই সময়, আমি যে এখন দ্বিতীয় খলিফা হয়েছি, আমার এই সময় যদি কোনো মানুষ যদি না খেয়ে শুকিয়ে থাকে, তাহলে আমাকে হিসাব দিতে হবে। কেমন তারা আল্লাহকে ভয় করত, কেমন তারা আল্লাহকে ডর করত, আল্লাহ পাককে এত ভয় করত, এত মহাব্বত করত, রাসূলুল্লাহকে তাহলে এত ভালোবাসতো, রাসূলুল্লাহর জন্য তারা জান কুরবান করেছে। আজকে আমাদের ইসলামের উপরে কত আঘাত দিচ্ছে। কোন জায়গায় যদি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, সেখানেও মানুষের উপর অত্যাচার হচ্ছে। কোন জায়গায় ইসলামের উপরে আঘাত দিচ্ছে, বলে ইসলামে নাকি রেপ করা জায়েজ করেছে, বলে নাউযুবিল্লাহ। এসব গাদ্দার বেঈমান এরা ইসলামের উপরে আঘাত দেয়, এরা আঘাত দিয়ে দেখে মানুষদের ঈমানটা কতটা আছে, ইসলামের প্রতি তাদের আকৃষ্ট কতটা আছে, ইসলামকে তারা কতটা ভালোবাসে, ইসলামকে তারা কতটা পিয়ার করে, এই জন্য তারা ইসলামের উপরে আঘাত দিচ্ছে। কিন্তু যুগে যুগে দেখা গিয়েছে ইসলামের উপরে আঘাত দিয়েছে, ইসলামের উপরে অত্যাচার হয়েছে, ইসলামের উপরে অনেক মন্তব্য হয়েছে, বিজয় কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের উপরে আঘাত দেবে, আমাদের ঈমান ঠিক রাখতে হবে। যার গাছের গোড়া ভালো থাকবে সেই গাছে ফল হবে, হবে কি হবে না? হবে। তাহলে আমাদের ঈমান যদি না থাকে তাহলে আমাদের বিজয় আসবে বলে মনে হয়? কখনোই আসবে না। ঈমান হলো সব জিনিসের মূল, অর্থাৎ রাসূলুল্লাহ হলো গোড়া। যেমন একটা গাছের গোড়া যদি ভালো থাকে ওই গাছে ফল দেবে, ওই গাছের যদি ডালও ভেঙে যায় বা কেটে দেওয়া হয় তাহলে ওই গাছ একদিন পাতা গজিয়ে আবার ওই গাছটা আবার বড় ডাল ছেড়ে আবার ওই গাছে ফল দেবে। আর যদি গাছের গোড়া যদি খারাপ থাকে তাহলে আপনার ওই গাছে কোনোদিন আর ফল হবে না, গাছটা শুকিয়ে মারা যাবে। ঠিক ইসলাম যদি রাসূলুল্লাহকে ভালোবাসো, ইসলামে যদি রাসূলুল্লাহকে মহব্বত করো, রাসূলুল্লাহকে দিল থেকে যদি পিয়ার করো, রাসূলুল্লাহকে যদি ভালোবাসো, ঈমানটা যদি তাজা করো, তাহলে আপনার উপরে যতই আঘাত আসুক, আপনার উপরে যতই রাহাজানি হোক, আপনার উপরে যতই অত্যাচার হোক, আপনি কোনোদিন ইসলাম ছাড়বেন না। কেন? আপনি হলেন রাসূলুল্লাহর গোলাম। তাই গোলাম একজন হন যিনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি চাঁদের উপরে রাজত্ব করে। বলেন সুবহানাল্লাহ।
গোলাম রাসূলুল্লাহকে হন। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনকুম, যে কওম যে জাতি যাকে অনুসরণ করবে আল্লাহ পাক ঠিক তার সাদৃশ্য করবে। বাস্তবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা জায়গায় যদি খারাপ জিনিস থাকে, তার পাশে যদি আর দুটো যদি ভালো জিনিস থাকে, ওই খারাপের সাদৃশ্য আর দুটো জিনিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা হয়ে যাবে। ঠিক তেমনি ইসলামের আদর্শ যদি আমরা ছেড়ে দিয়ে আমরা যদি অন্য কোনো জাতি, অন্য কোনো কওম, তাদের যদি আমরা অনুসরণ করি রাসূলের হাদিস অনুযায়ী, তাদের সাথে সাদৃশ্য হবে। আর অপর হাদিস আল্লাহ রাসূল বললেন, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তাকে হাসর নাসর করাবে। এই হাদিস দ্বারা একটাই উদ্দেশ্য আমাদের নিতে হবে, একটা জিনিসই বুঝতে হবে, সৎ ব্যক্তি, উলামা, পীর, মাশায়েখ, শায়েখ, তাদের সাথে যদি সম্পর্ক থাকে, তাদের সাথে যদি ওঠা বসা থাকে, আল্লাহ পাক তাদের সাথে জান্নাত দেবে। আর যদি কাফের, বেদিন, অন্য কোনো জাতি, এক কথায় যারা ইসলাম মানে না, ইসলাম বিদ্বেষী, তাদের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, তাদের সাথে আল্লাহ জাহান্নামে ভরে দেবে। আজকে আমার কওম, আজকে আমার জাতি ইসলাম ছেড়ে দিয়েছে, ইসলামের আদর্শ নেই। ইসলাম শুধুমাত্র আমাদের নামাজ রোজা, এটাই মনে করি ইসলাম। ইসলাম না, ইসলাম এতিমের হক বুঝে দেওয়ার নাম ইসলাম, ইসলাম মানবতার নাম ইসলাম, ইসলাম ইনসানিয়াতের নাম ইসলাম, ইসলাম হলো বিধবাকে আশ্রয় দেওয়ার নাম ইসলাম, ইসলাম হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেওয়ার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। যেমন নামাজ একটা বাস্তব আত্মার নিজের জিন্দেগির আমল, আর এটা সব কিছুর আমল, অর্থাৎ নিজের আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, আর মানুষের সাথে সৎ ব্যবহার করা, এটাও একটা ইবাদত। অন্যায় মেটানো, এটাও একটা ইবাদত। এতিমের খেতে দেওয়া, এটা একটা ইবাদত। মানুষকে খেতে দেওয়া, এটাও একটা ইবাদত। সব কিছুই আল্লাহ পাক ইবাদত করেছে। তাহলে শুধুমাত্র আমরা যদি নামাজে আল্লাহকে রাখি, রোজাকে আল্লাহকে রাখি, রোজায় আল্লাহ রাখি, বা আমরা নামাজ, রোজায়, হজ, যাকাত, সেখানে আল্লাহকে রাখবো, আর কোনো জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলকে রাখবো না, এটা ইসলাম না। ইসলামের আদর্শ, রাসূলের আদর্শ প্রত্যেক জায়গায় আমাদের লাগাতে হবে, প্রত্যেক জায়গায় আমাদের ফলো করতে হবে রাসূলের আদর্শ। রাসূলুল্লাহ কিভাবে জিন্দেগি করেছে, রাসূলুল্লাহ কিভাবে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক করেছে, রাসূলুল্লাহ কিভাবে মানুষের সাথে সৎ আচরণ করেছে, রাসূলুল্লাহ কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, রাসূলুল্লাহ কিভাবে মানুষের সাথে সৎ ব্যবহার করেছে, রাসূলুল্লাহ কিভাবে বাবা মাকে খেদমত করেছে, আব্বাজান আম্মাজানকে কিভাবে খেদমত করেছে, রাসূলুল্লাহ কিভাবে মানুষকে নিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে। তাহলে আজকে আমাদের ইসলাম যদি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, এখানে যদি ইসলাম থাকে, তাহলে আমাদের ইসলাম মানা হলো না, অর্থাৎ পরিপূর্ণ ঈমানদার হওয়া গেল না। ইমানদার হতে গেলে প্রত্যেক জায়গায় আমাদের রাসূলুল্লাহকে রাখতে হবে, মডেল একজনকে বানাতে হবে, নেতা একজনকে বানাতে হবে। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানাকে নেতা বানাতে হবে, তানাকে লিডার বানাতে হবে। অন্য কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো জালিম, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো আপনার বড় ব্যক্তি যে হোক না কেন, দুনিয়ায় যত বড়ই লোক হোক না কেন, কোনো কাউকে ফলো করলে হবে না। ফলো একজনকে করতে হবে, যিনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ফলো করতে হবে।